বৃষ্টি হলে মানে কোন রকম পানিগুলো সরার নাই আর কি। এটা আসলে দায় কাদের দিচ্ছেন? দায় কাজ বিগত সরকাররা তো এরকম করেছে, নতুন সরকারের কি বলবো আর। বিগত সরকার থেকে কত বছর যাবত? এটা বহুত প্রায় 15-20 বছর ধরে এরকম চলতেছে। হ্যাঁ, এরকম চলতে আছে। একটু বৃষ্টি হলে মানে এখান থেকে চলাফেরা যায় না, দোকানপাট বন্ধই থাকে এই অবস্থা। গতকালকে তো জেলা প্রশাসক আসছে। যেমন বলেন ভাই, এই যে সমস্যাটা হচ্ছে আপনাদের, কি অবস্থায় আছেন, ব্যবসা কেমন হচ্ছে? ভাই ব্যবসা তো নাই এখন ভাই, দোকান আর বিপদ আছে ভাইয়া। দেখতেই তো পাচ্ছেন পানি ভাই আছে, দোকান 4 দিন ধরে দোকান বন্ধ ভাইয়া। অবস্থা অনেক খারাপ ভাই। প্রতিদিন এরকম বৃষ্টি হলে পানি জমে যায় ভাইয়া, প্রতিটা দিন অল্প আধা ঘন্টা বৃষ্টি নামলে পানির জমে যাবে। আমরা খুব বিপদে আছি ভাই। এই যে আপনাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হইতেছে ভাই, অনেক। এটা বোঝানো যাবে না ভাই। প্রতিটা দিন দোকান বন্ধ, দোকান ভাড়া খরচ সবই ডাবল। একটা দিন বন্ধ থাকা মানে 4 দিন পিছিয়ে যাবো ভাইয়া। আপনার দোকানে কত করে ভাড়া দেওয়া লাগে প্রতিদিন? ভাড়া ভাই অনেক ভাই, ভাই অনেক প্রতিদিন ভাড়া। কেমন দিতে হয় আপনাদের? বেশি 60,000। তাহলে এই যে ব্যবসা তো হচ্ছে না, কিভাবে তাহলে চলবে? অনেক কষ্ট করে চলতেছি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন এবং তারাও কিন্তু অতিষ্ঠ। আসলে এই পানি কেন নামছে না, এটির সমাধান আসলে কোথায় সেটিও তারা জানেন না এবং এটি নিয়ে বারবার তারা কিন্তু আসলে প্রশ্ন তুলছেন। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক দোকানি আছে, তারা কিন্তু মালামাল নিয়ে আসলে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে আরেক দোকানের সাথে কথা বলি। ভাই একটু বলেন তো এর সমাধান হবে আসলে? এটা সমাধান হলো আমাদের ড্রেনের যে ব্যবস্থা, এটা হলো অনেক আগে। এগুলো হলো ভিতরে পাইপ, এগুলো ময়লা আটকে বালু জমা সব ভরে আছে, পানি নামতে পারে না। তো ড্রেনেজ যে আধুনিকায়ন করতে হবে, ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে, তাহলে এই পানি নামবে, তাছাড়া এটা ঠিক হবে না। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে এই সমস্যার সমাধান তখনই হবে যখন আসলে এই ড্রেনেজ ব্যবস্থার যে পাইপ সিস্টেম রয়েছে এটিকে পরিবর্তন করে আধুনিকায়ন করে এটার যদি সংস্করণ করা হয় তাহলেই আসলে এটার সুরাহা হবে। তাছাড়া এভাবেই কিন্তু তাদের জীবন অতিষ্ঠের মধ্যে থাকবে। এবং দেখতে পাচ্ছেন দর্শক এখন পর্যন্ত পুরো নিউ মার্কেটের যে চিত্রটি রয়েছে ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশে যে মার্কেটটি রয়েছে, ধানমন্ডি হকার্স যে মার্কেটটি রয়েছে, পুরো মার্কেট কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে রয়েছে। এবং এখন পর্যন্ত যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, যে পুরো পানি কিন্তু ভেতর পর্যন্ত প্রবেশ করে যায় মালামালগুলো ছিল দোকানদারদের, সেই মালামালগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। এবং এতে করে কিন্তু অতিষ্ঠ সাধারণ জনগণ সহ অন্যান্য যারা রয়েছে এবং যারা দিন মজুররা রয়েছে, যারা রিক্সা চালকরা রয়েছে, তারাও কিন্তু অতিষ্ঠ হয়ে রয়েছে। এবং এখন পর্যন্ত আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দর্শক, নিউ মার্কেটের সামনের চিত্রটি এখন পর্যন্ত পানিতে কিন্তু থই থই করছে। কোনো পানি কিন্তু এখন পর্যন্ত ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে নেমে যাওয়ার কোনো বালাই নেই। এবং এতে করে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে। এবং একই সাথে যদি আপনাদেরকে বলি যে যারা আসলে যেমনটি বলছিলাম, যারা আসলে ফুটপাত ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আসলে অতিষ্ঠের মধ্যে রয়েছে। এবং চতুর্দিক থেকে যে পানির স্রোত, কি অবস্থা আপনাদের রিক্সা চালাচ্ছেন? এখন পর্যন্ত অবস্থা খুবই ভয়াবহ। পুরান ঢাকা যাওয়াই যাচ্ছে না, বিভিন্ন জায়গায় যাওয়াই যাচ্ছে না, খুবই অবস্থা ভয়াবহ। আমাদের কামাই কাজে খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় যাইতে পারতেছি না, বিভিন্ন রাস্তাঘাট একদম বন্ধ। মানে সারাদিনে কয় টাকা ইনকাম করছেন আজকে গত 4 দিনে গাড়ি চালাচ্ছি কম, মানে যাওয়াই যাচ্ছে না, বিভিন্ন জায়গায় যাইতেই পারতেছি না, যাত্রী নামা দিচ্ছি, মানে গাড়ি তোলা যায়। নিউ মার্কেটের ওই পাশে ঢোকাই যাচ্ছে না, এই পাশে তো একটু যাওয়া যাচ্ছে, নিউ মার্কেটের ওই পাশে ঢোকাই যাচ্ছে না। অবস্থা খুবই ভয়াবহ। সংসার চালাচ্ছেন কিভাবে? গাড়ির সংসার এখন খুব কষ্টে চালাচ্ছি আর কি। হ্যাঁ, এখন উপর আল্লাহ আছে আমাদের দেখার জন্য, এখন চেষ্টা আছি। এখন মনে করেন তারপরেও একটু একটু করে বাড়াইতেছি, মনে করেন গাড়ির জমাটা, খাওয়া খরচাটা একটু করার চেষ্টা করতেছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। এখন এরকম ভাবে তো চলা যাবে না। হ্যাঁ, সরকারের হ্যাঁ, ফ্যামিলি কার্ড এ পর্যন্ত পাইনি, ফ্যামিলি কার্ড এ পর্যন্ত আমরা পাইনি। ফ্যামিলি কার্ড সরকার দিচ্ছে শুনছি, তো এ পর্যন্ত আমরা গরিব মানুষ, তো এ পর্যন্ত তো ফ্যামিলি কার্ড পাচ্ছি না। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার সিরাজগঞ্জ এ পর্যন্ত একটা ফ্যামিলি কার্ডও যাচ্ছে না, একটা ফ্যামিলি কার্ডও কেউ পায় না এ পর্যন্ত। ঠিক আছে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে এই নিউ মার্কেটের সামনে যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চতুর্দিকে মানুষের যে আসলে অতিষ্ঠ হয়ে রয়েছে সাধারণ মানুষ, সেটির চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বাসগুলোর যদি চিত্র দেখি, পুরো বাসগুলো কিন্তু খালি হয়ে যাচ্ছেন এবং তারাও বলছেন যে ভাই আমরা রাস্তায় বাস নামিয়েছি অথচ একটা মানুষ পাওয়া যাচ্ছে না। এতে করে আমাদেরও জনদুর্ভোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং